নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8:30। সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে চলে এসেছি ডাইরেক্টলি কিচেনে। আর এই তো বেশ কিছু প্রিপারেশন করে নিয়েছি, আর যেহেতু এখন মর্নিং টাইম, তো টুকিটাকি জোগাড়জাতি মোটামুটি দেখো করেই নিয়েছি। আর ছেলের এখন এক্সাম চলছে, তো ওর জন্য টুকিটাকি জিনিস এখানে গুছিয়ে রেখেছি, যেমন জামা, প্যান্ট, মোজা, রুমাল এই কিন্তু সমস্ত। বসে পড়েছি। মানে আটা আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি, আর অল্প একটু নুনও দিয়েছি, আর এখানে হচ্ছে জল। তো কিচেনেই বসে গেছি এই আটাটা মাখার জন্য। সমস্ত কুটনো বাটনা নিয়ে বসে পড়েছি। তো এটা হচ্ছে ফুলকপি, আর এখানে বেশ কিছু আনাজ নিয়েছি, যেমন আলু, আদা, রসুন, পেঁয়াজ। তো ইচ্ছা আছে আজকে ফুলকপি দিয়ে কিন্তু ভেটকি মাছ বানাবো। তো কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তো সঙ্গে থাকো। তো ফাইনালি কিন্তু এখানে কুসুম গরম জল দিয়ে কিন্তু আমি আটাটা মাখতে বসে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমরা যারা বাড়ির গৃহবধূ, আমরা কিন্তু সবসময় চাই যে সংসারে একটু টাকা পয়সা সেভিং করতে, আর কম সময়ের মধ্যে কিভাবে আমরা সংসারের কাজগুলো চটপট করে গুছিয়ে নিতে পারি। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বুদ্ধি করে সংসার চালাতে পারলে সময় এবং টাকা দুই কিন্তু সেভ করা যায়। তো কিভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু আটা মাখতে বসেই গেছি, ফাইনালি ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। আর এই তো দেখো সকালে টিফিনের জন্য কিন্তু আমি আটাটা এখানে মেখে নিয়েছি। আর এই যে আটাটা দেখছো, এটা কিন্তু আমি রাতের জন্য, যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, আটা মেখে ফ্রিজেও রাখতে পারি কিংবা বাইরে রুম টেম্পারেচারে। তাহলে কি হবে, এরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করব আমি, যে আমি কিভাবে সংসার চালাই। তো আটাটা আমি যেটুকু দরকার নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওই আটা মাখার বাটিটা একটু ধুয়ে কিন্তু মানে এখানে আমি একটু হালকা করে হলুদ দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ছেলে যাবে স্কুলে, আর কোনো রকম কিছু খাবে না, তো কমপ্লান খেয়ে যাবে, তো দুধটাই কিন্তু এখানে দেখো আমি জাল দিচ্ছি। তো আর এখানে দেখো আমি কিন্তু ভাতটা হয়ে যাবার পর যে ভাতের যে একটা মাড় থাকে সেটা কিন্তু ফেলে দিইনি। তার কারণ কি, এখন শীতকাল, আর দেখবে আমরা যারা বাড়ির গৃহবধূ বিছানার চাদর মানে বালিশের কাভার এগুলো যখন কাচি, একটু কুসুম গরম জল হলে কিন্তু আমাদের ভালো হয়, জিনিসটা ছেড়ে যায়। তো সেটাই দেখো, গরম জল করতে গেলে কিন্তু আমাদের গ্যাসের মধ্যে জল করতে হবে। তো সেটা না করে যদি এই ভাতের যে ফ্যান, সেই ফ্যানটা আমি রেখে দিয়েছি, এর মধ্যে একটু জল মিশিয়ে সার্ফ দিয়েছি। আর এই তো দেখো বালিশের যে কাভার সেগুলো কিন্তু আমি এখানে মেখে দিচ্ছি, তবে খুব গরম নয়, হালকা গরম। তো এই গরম জল দিয়ে মাখলে যেরকম আমাদের এই জিনিসটাও কিন্তু ছেড়ে যায়। আর দেখো জলটাও কিন্তু গরম করতে হলো না, এতে কী হলো, আমাদের গ্যাসের কিন্তু অনেকটাই সেভ হলো। তো আর আজকাল তো বুঝতেই পারছো যে গ্যাসের প্রচুর পরিমাণে দাম। তো একটু গ্যাস পোড়ানো মানে অনেকটাই তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে যায়। তো এভাবেই তোমরা কিন্তু এই আইডিয়াটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর আরও যে সমস্ত টুকিটাকি, যেমন গেঞ্জি, অনেক সময় গামছা, এই সমস্তগুলো কিন্তু এরকম ফ্যান দিয়ে অল্প একটু গরম জল মিশিয়ে যদি আমরা মেখে দিই, জিনিসটাও যেরকম ছেড়ে যায়, আর জলটাও কিন্তু গরম করতে হয় না। তো আমি কিন্তু এভাবেই সেভ করি গ্যাসে। আর এখানে দেখো মাছগুলো সমস্ত কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। তো আরও টিপস আছে তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর যেহেতু ভেটকি মাছ, তো এভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে করলে তবে কিন্তু ভেটকি মাছটা খেতে টেস্টি হয়। যেমন ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, টমেটো, তার সাথে আদা রসুনের পেস্ট খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আগে থেকে ফুলকপি আলু ভেজে আবারও কষিয়ে নিয়ে কিন্তু সমস্ত মশলা পরিমাণে দিয়ে এদিকে দেখো তরকারিটা হচ্ছে, আর এদিকে চলছে কিন্তু আমার রুটি বানানো। তো যেহেতু মানে সকালবেলা সবাই কিন্তু টিফিন খাবে, তো এটা তোমাকে প্রতিদিনই করতে হয়। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে প্রতিদিনই কিন্তু রুটিটা আমার বাড়িতে অবশ্যই হয়। তো আটাটা আমি মেখে রেখেছি, তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে সন্ধেবেলা কিন্তু অনেকটা সময় আমাদের বাঁচবে, যেহেতু এখন ছোটোবেলা, তো আবারও কিন্তু আমাদের এই আটা মাখার কাজটা করতে হবে না। তো এখানে দেখো তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে, আর নামাবার আগে দিয়ে দিলাম কিন্তু আমি অল্প একটু ঘি। তো দিলে একটু তরকারিটা টেস্ট হয়। আর দেখতেই পাচ্ছ অনেকটা কোয়ান্টিটিতে আমি কিন্তু তরকারিটা বানিয়েছি। আর চলছে আমার তোমাদের সাথে টুকিটাকি টিপস শেয়ার করা, তার সাথে কিন্তু সাংসারিক কাজকর্ম। আর এই তো দেখো এখন কিন্তু হাজব্যান্ডের অফিসের জন্য লাঞ্চ বক্সটাই রেডি করছি। আর আমি কিন্তু যখন লাঞ্চ বক্স রেডি করি এভাবেই কিন্তু ফয়েল পেপার দিই, তাতে কি হয় রুটিটা খুব একটা শক্ত হয় না, বেশ ভালো থাকে। আর এই ছোটো ডাব্বাটার মধ্যে দেব তরকারি।
আর এদিকে দেখো তরকারিটা আমি অনেকটাই বানিয়েছি, আর একেবারে কিন্তু দুবেলার জন্য। আর দেখতেই পাচ্ছ যে দু জায়গায় দুটো বাটিতে কিন্তু আমি রেখেছি, একটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, আর একটা কিন্তু রাতের জন্য। এতে কি হবে, আমাদের যেরকম রাতে আর কিচেনে এই সমস্ত কাটা বাটা করতে হবে না, রান্না তরকারিটা কিন্তু করতে হবে না। এতে কিন্তু আমাদের সময় এবং গ্যাস দুটোই কিন্তু আমাদের অনেকটা সেভ হবে। আর তো আমরা কিন্তু বাড়ির যারা গৃহবধূ, আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের যদি একটু সময় থাকে সেই সময়টাই কিন্তু আমরা আমাদের যার যেটা হবি আছে সেটা নিয়ে একটু ব্যস্ত হতে পারি, কিন্তু এই রান্নাবান্নাগুলো থাকলে কিন্তু আমরা কোনো মতেই সেটা করতে পারি না। আর এইটা দেখো এখন কিন্তু চলছে আমার টুকিটাকি যে সমস্ত বাসন টাসন মাজা সেইগুলো। আর আমি যেটা করি, রান্নাবান্না করার সাথে সাথে যদি টুকটাক করে বাসনগুলো মেজে নিতে পারি তাহলে কিন্তু অনেক বাসন একসাথে আমাদের মাজার জন্য আর টেনশন করতে হবে না। আমি তো এভাবেই কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটি করি। এতে কী হয়, আমাদের কিন্তু অনেকটাই সময় বেঁচে যায়। তো চলো এই সমস্ত বাসনগুলো একটু মাজা ধোয়া করে নিই। রান্নাবান্নার সাথে সাথে বেশ কিছু বাসনকুসন মেজে নিয়েছি। এরপর কিন্তু এই কিচেনে যে কাউন্টার সেটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যখন রান্নাবান্না করি তো এভাবেই যদি টুকটাক করে কাজগুলো একটু গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে যেরকম হেডেকটাও থাকে না। আর দেখবে অনেক সময় অনেক বাসন পড়ে গেলে না আমরা ভীষণ টেনশনে পড়ে যাই, সেটাও কিন্তু আমাদের হবে না। তো কিচেনের কাউন্টারটাও যেরকম আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো ভেটকি মাছটা তো আমি বানিয়েছি, কিন্তু এখানে আবারও একটা রেসিপি আমাকে বানাতে হবে। যেমন এখানে আমি ডিম আলুটা কিন্তু অনেকে বাটির মধ্যে সিদ্ধ করে, প্রেশার কুকারে যদি আমরা দিয়ে দিতে পারি, প্রেশার কুকার কিন্তু আমাদের অনেকটা কাজের, অনেকটা হেল্পফুল বলতে পারো কিচেনের জন্য। তো দুটো মাত্র সিটি দিয়েছি, ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর খেতেও কিন্তু অনেকটাই বলতে পারো, বাটিতে বসালে সময় অনেকটা লেগে যায় আর গ্যাসটাও কিন্তু অনেকটা পুড়ে যায়। তো এভাবে প্রেশার কুকারে করে নিলে কিন্তু আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটা সেফ হয় আর খুব চটপট কিন্তু হয়ে যায়। আর দেখো রান্নাবান্না করার সময় কড়াটাও যদি একটু পরিষ্কার করে নিই তাহলে যখন আর একটা রেসিপি বানাই তখন কিন্তু কড়াটা অতটা নোংরা হয় না, চটজলদি কিন্তু কড়াটা আমাদের পরিষ্কার হয়ে যায়। তো চলো এই সমস্ত ডিমের কুসুম আর ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এখন কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি, তার কারণ সাংসারিক কাজকর্মের সাথে সাথে যেহেতু একা সংসার, ঘরে বাইরে সবটাই কিন্তু আমাকে সামলাতে হয়। এদিকে টুকিটাকি কাজকর্ম করতে করতে ছেলে যেহেতু চলছে এক্সাম, তো একটু রেডি হয়ে গেছি। আর এই তো ঘরের আরও টুকিটাকি যে সমস্ত গোছগাছগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিলাম। তো সঙ্গে থাকো। ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে। তো দেখো এখন কিন্তু ফাইনালি আমি স্কুল থেকে মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর দেখো এখন কিন্তু আমার স্নান টান কিছু হয়নি, ঠিক আছে। তো যাই হোক এটাই হচ্ছে। আর এখন হচ্ছে দেখো রান্না বান্না করতে করতে এই লাইটারটা কিন্তু একদম গায়েব হয়ে গেছিল, মানে খুঁজেই পাচ্ছিলাম না। তো ভাবলাম এটা বের করবো। তো মিটকে সে ভেতরে ঢুকে গিয়েছিল, পেয়ে গেছি। আর একটু ডিমের ঝোলটা বাকি আছে, তো ওটাই আর কি মানে কমপ্লিট করতে হবে। তো সেটা গ্যাসটা জ্বেলে দিয়েছি। আর একটু ঘি দেবো, ঘিয়ের শিশি নিয়েছি, তো একটু ঘি দেবো, দিলেই আমার এখানে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই যে দেখো একা সংসার হলে এটাই হয়, জানো তো, ঘরে বাইরে কিছু করার নেই, করতেই হবে। তো যাই হোক চলো এখন ঘিটা দিয়ে রান্নাটা শেষ করবো। তো বন্ধুরা এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমরা যদি সংসার চালাতে পারি তাহলে কিন্তু দেখবে সময় এবং টাকা অনেকটাই কিন্তু আমাদের সেভ হয়। আর বিশেষ করে এখনকার গ্যাস এতটাই দাম, মানে বুঝতেই পারছো যে গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু আমরা যারা বাড়ির বউ গৃহবধূ বা বাড়ির হাউসওয়াইফ, আমাদের কিন্তু মাথা একেবারেই কাজ করে না, তার কারণ কোনো কিছু আমরা করতে পারি না। তাই এভাবে যদি টুকটুক করে আমরা সমস্ত কাজগুলো কম সময়ের মধ্যে এভাবে গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা টাকাটা সেভ করতে পারি। আমার তো এটা মনে হয়, আমি তো এভাবেই করি। যে গ্যাসটা আমাদের মোটামুটি 10 দিন চলে তার জায়গায় কিন্তু গ্যাসটা আমাদের 15 থেকে 16 দিন কিন্তু চলে। তো এখানে দেখো ডিমের ঝোলটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধেবেলা, ছেলের সাথে চলছিল আমার পড়াশোনা, মোটামুটি একটু শেষ হয়ে গেছে। আর এখন চলে এসেছি কিচেনে, একটু ম্যাগি বানিয়ে নিলাম, খাবো। আর এখানে দেখো দুপুরবেলা যে সমস্ত রান্নাবান্নাগুলো করেছি, বলতে পারো আমি একদম ছাড়া হাত পা, যেহেতু আমার এগুলো করা আছে টুকটাক করে, এগুলো একটু গরম করে নেব। এতে কিন্তু আমাদের অনেকটা সময় বাঁচলো, আর মানে কিচেন কাউন্টারও কোনো নোংরা হলো না। আর যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু রাতে আমি রুটি বানাবো। তো এভাবেই কিন্তু আমরা টাকা সেভিং করতে পারি এবং সময় কিন্তু অনেকটা বাঁচাতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও